তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, যে আপডেটটা নিয়ে কথা হলো, বেসিক্যালি একটা বিষয় নিয়ে কিন্তু আপডেট দিতে এসেছি তোমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা বেসিক্যালি নিশ্চয়ই জানো, আপাতত আইএসএল কিন্তু বন্ধর পথে। এবং এই সময় দাঁড়িয়ে যে খবরটা উঠে আসছে, ভারতীয় ফুটবলে যে কটা লিগ হয় সে কটা লিগই কিন্তু বন্ধ। তো বেসিক্যালি আইএসএল বন্ধর পর অনেকেই তোমরা ইচ্ছা প্রকাশ করেছিলে বা বলেছিলে আইএসএল যদি না হয় তা সেক্ষেত্রে আই লিগটা আইএসএলের পর যে সেকেন্ড লিগ, সব থেকে বড় লিগ, মানে আইএসএল 1 নম্বর, তারপরে কিন্তু আই লিগ। সেই ক্ষেত্রেও কিন্তু আই লিগটাও কিন্তু শোনা যাচ্ছে বন্ধর পথে। মানে ভারতীয় ফুটবলে যে সমস্ত লিগ আছে, ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ, সবই কিন্তু বন্ধর পথে। ডুরান্ড কাপ, সুপার কাপ এগুলো শুধু হয়ে গেছে বলে শুধু হয়েছে। এই সময় দাঁড়িয়ে যদি কোনো রকম টুর্নামেন্ট করার কথা হতো, তাহলে কিন্তু সেই টুর্নামেন্ট কিন্তু বন্ধর পথেই যেত। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, আই লিগও বন্ধ এবং আইএসএলও বন্ধ। তো তোমরা বুঝতেই পারছো, ভারতীয় ফুটবল কিন্তু পুরোপুরি শেষের পথে। আমি আর্জি জানাবো যে কীভাবে সমস্যা মিটবে। তো বেসিক্যালি আমি চাইবো, ভারতীয় যে সমস্ত ফুটবলের কর্ণধাররা আছেন, ইন্ডিয়া ফুটবলের যে সমস্ত প্রেসিডেন্ট আছেন, যারা দায়িত্বে আছেন, চাইবো তারা যেন এই জিনিসটাকে তাড়াতাড়ি সমস্যাটাকে মেটায়। সুপ্রিম কোর্ট বলো, যেখানে খুশি করে হলেও কিন্তু এই দুটো টুর্নামেন্ট যাতে শুরু করা যায় তাড়াতাড়ি করে, সেই জিনিসটা যাতে করা হয়। মানে ইন্ডিয়ান ফুটবলের একটা দুর্দান্ত অন্ধকার দিক, মানে ইন্ডিয়ান ফুটবল শেষের পথে এবং ইন্ডিয়ান ফুটবলে অন্ধকার নেমে আসছে। এটা একটা খুব খারাপ বিষয়। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কোনো টুর্নামেন্ট কিন্তু হচ্ছে না। টুর্নামেন্ট হতে কিন্তু প্রচুর পরিমাণে বাধা বিঘ্ন আসছে, মানে হবার চান্সটা একদম পুরোপুরি কম। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় নেই। ভারতে যে সমস্ত ক্রিকেট হয়, ক্রিকেট খেলায় কিন্তু এতটা কিছু হয় না। ক্রিকেট খেলা কিন্তু সবসময় ভালো হয়, সুস্থভাবে হয়। আমরা দেখেছি প্রতিটা টুর্নামেন্ট একদম কমপ্লিট হয় এবং তার সঙ্গে টিভিতেও দুর্দান্তভাবে লাইভ সেশন দেখায়। কিন্তু ফুটবল যদিও টেনে গুছিয়ে হয়, সেই টুর্নামেন্ট কিন্তু টিভিতে লাইভ তো দেখাই না। ফোনেতে দেখতে গেলে সেখানেও কিন্তু পয়সা মেরে দেখতে হয়, তাও কিন্তু খুব একটা ভালোভাবে দেখায় না, মাঝে মাঝে সার্ভার ডাউন করে দেয়। তো ইন্ডিয়ান ফুটবল এতটা খারাপ জায়গায় পৌঁছে গেছে যে ওই কারণে কিন্তু ইন্ডিয়ান ফুটবল যে ন্যাশনাল টিম, তাদের সেক্ষেত্রেও সেখানে খারাপ পারফরমেন্স। প্রতিটা প্লেয়ারদের খেলার সুযোগ করে দেওয়া উচিত। প্রতিটা প্লেয়াররা চাইছে যে যাতে তাড়াতাড়ি খেলা শুরু হোক, প্রতিটা সমর্থক চাইছে তাড়াতাড়ি খেলা শুরু হোক। এবং সবাই, প্লেয়ার থেকে শুরু করে সমর্থকরা থেকে শুরু করে সবাই কিন্তু আর্জি জানাচ্ছে এআইএফের কাছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে, তাড়াতাড়ি সমস্যাটা মেটাতে যাতে পারে। কারণ সমস্যা মিটলেই কিন্তু আবারও টুর্নামেন্টে মানুষজন ফিরে যাবে, খেলায় ফিরে যাবে, প্লেয়াররা, সমর্থকরা আবারও খেলার মধ্যে থাকবে এবং সবসময় টিমদের সমর্থকরা এবং টিমদের এবং প্লেয়ারদের কিন্তু পুরোপুরি সমর্থন করবে। তো সেক্ষেত্রে এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, ভারতীয় ফুটবল পুরো অন্ধকারের দিকে চলে গেছে। কোনো টুর্নামেন্ট হচ্ছে না। যে সমস্ত ক্লাব শুধু সুপার কাপে উঠেছে, সেই 4টে ক্লাবই কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস সেশন করছে। বাকি সব ক্লাব কিন্তু প্র্যাকটিস সেশন বন্ধ পুরোপুরি। একদম স্টেডিয়াম থেকে শুরু করে সমর্থকদের সব জায়গায় কিন্তু অন্ধকারে ভরে গেছে। মানে একটা খারাপ বিষয় যে ইন্ডিয়ান ফুটবল এত খারাপ জায়গায়। ওই কারণে কিন্তু ইন্ডিয়ান ফুটবল এখনও পর্যন্ত বিশ্বকাপে চান্স পেতে পারেনি। তো চাইবো তাড়াতাড়ি এর সমস্যা মিটুক। এই সমস্যা তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট হোক, যেখান থেকে খুশি হোক, তাড়াতাড়ি যাতে সমস্যাটা মেটানো যায় এবং ফুটবলটা যাতে তাড়াতাড়ি শুরু করা যায়, এই আর্জি কিন্তু জানানো হচ্ছে এআইএফের কাছে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট তোমাদের কাছে দিতে এসেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।